দেখুন বন্ধুরা, ঝড় বৃষ্টিতে আমার সব গাছ সব উল্টে পড়ে গেছে। প্রচুর বৃষ্টি আর ঝড় হয়েছে, পুরো একবারে ডুবিয়ে দিয়েছে। ছাদে কতটা জল জমে আছে দেখুন। তো জানি না এবার আমি কোথায় রান্নার ভিডিওগুলো করব। তো দেখুন কি অবস্থা, সব উল্টে ফেলে দিয়েছে। এখানে একটা বড় ফুল হয়েছিল, সব ঝড়েতে সব ছিঁড়ে পড়ে গেছে। একবারে টবে জল ভর্তি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটা আমার নিচে রান্নাঘর। তো এই রান্নাঘরের অবস্থাটাও খুবই খারাপ, এতটাই পরিমাণে ঝড় আর বৃষ্টি হয়েছে। তো দেখুন পুরো জল দাঁড়িয়ে গেছে আর পুরো ভিজে। তো আমার বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, আজ এখানেই রান্না করতে হবে। তাই ভাবলাম আজকের রান্নাটা বাড়িতে যা রান্না করছি সেটাই শেয়ার করি। এখানে দেখুন আমার ভাত হয়ে গেছে, আর এখানে মাছটা ঝড় জলের আগেই কেনা হয়ে গিয়েছিল। তো চলুন তাহলে আমি আজ বানাবো মাছের ঝোল। ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল বানাবো। তো দেখুন এখানে ডাঁটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন তাহলে রান্নাটা শুরু করি। কড়া গরম হয়ে গেছে, কড়ায় তেল দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। তো আমার একটাও ভিডিও স্টকে নেই যে ভিডিও আপলোড দেবো। তো দেখুন আজ তাই ভাবলাম যে যা রান্না করছি ওইটাই আমি ভিডিওটা করি। এই ওয়েদার কবে এখন ঠিক হবে, কবে আমি ছাদে রান্না শুরু করব, সেই জন্য ভাবলাম একটা ভিডিও এটা দিয়েই দিই। মাছ আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন এই তেলেতেই আমি ডাঁটাগুলো ভেজে নেব। তো দেখুন ডাঁটাগুলো আমি ভেজে নেব। তো আলুগুলোও আমি একবারে দিয়ে দেব। দেখুন আলু আর ডাঁটা ভালো করে ভেজে নেব। তো হঠাৎ করে ঝড় আর বৃষ্টি, কি বলবো, পুরো একবারে তছনছ করে দিয়ে চলে গেল। গাছপালা সব একবারে ভেঙে ভেঙে। তো দেখুন এখানে আমার আলু আর ডাঁটাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি গোটা জিরেকে বেটে নিয়েছিলাম, জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে আমি একটু নাড়চাড় করে নেব। তো দেখুন একটু নাড়চাড় করে এইবারে আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো একটু। হ্যাঁ, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। তো এতটা ভয়েস দিতে আমার খুবই অসুবিধে হচ্ছে, কারণ ভয়েস দেওয়ার অভ্যাস নেই, তো ডাইরেক্ট কথা বলি তাই অসুবিধে হচ্ছে। তো দেখুন এখানে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি মশলা করে নিয়েছি। দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, ধনেপাতা। তো চলুন তাহলে আমি মশলাটা করে নিই ঝোলের জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ফোড়নে দেখুন আমি তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। এইবারে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। এবারে দেখুন আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুনটাও আমি ভেজে নেব। তো খুব সিম্পলভাবেই রান্নাটা করছি। আমি ঘরে যেরকমভাবে আমি মাছের ঝোল করি সেরকমভাবেই রান্নাটা করছি। দেখুন এখানে আমি একটা গোটা বড় টমেটো দিয়ে দিলাম। এইবারে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাটাকে একটু কষিয়ে নেব। তো আমি হাঁপিয়ে যাচ্ছি, অভ্যাস নেই ভয়েস দেওয়া। তো দেখুন একটু অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে দেখুন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। ডাঁটা আর আলু ঢেলে দিলাম। তো দেখুন এই ঝোলটা একটু ফুটে গেলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো দেখুন ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো এইবার আমি এক এক করে দিয়ে দেব। তো কবে ওয়েদার ঠিক হবে, আমি ছাদে কবে রান্না করব। তো আমার ফুল গাছগুলোও সব ভেঙে গেছে। তো দেখুন সব শেষে আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এবার আমি নামিয়ে নেব। তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই খুব সাবধানে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।